অর্থাৎ ভোট দেব কাকে, এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সমাজে প্রচলিত উত্তর, আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকেই দেব, এটা প্রচলিত উত্তর আছে, কিন্তু এমনটি বলা যাবে না। বরং বলতে পারেন, আমার ভোট আমি দেব যদি সৎ, যোগ্য, দিনদার, আল্লাহ ভীরু ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় অগ্রগামী যে নেতৃত্বের আবশ্যিক গুণাবলী যাদের মধ্যে বিদ্যমান, আমি তাকেই সমর্থন করি। এটি হচ্ছে প্রকৃত জ্ঞানী এবং প্রকৃত যারা দিনদার তাদেরই কথা। ওই প্রচলিত অর্থে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকেই দেব, এমনটি বলা দায়িত্বশীলতার কাজ নয়। যারা সত্যিকার অর্থে দায়িত্বশীল জ্ঞানী তারা এসব কথা বলতে পারেন না। কেননা ভোট দেওয়া হচ্ছে সমর্থন করা, আমি তাকে সমর্থন দিলাম। আপনি একজন মুত্তাকি ব্যক্তি, দিনদার ব্যক্তি, আপনি যাকে তাকে সমর্থন দিতে পারেন না। নেতৃত্বের যে আবশ্যিক গুণাবলী যার মধ্যে রয়েছে, আপনি আমি তাকেই সমর্থন দিতে পারি, অন্যথায় দেওয়া যায় নয়। অবশ্যই আমাদের জানতে হবে নেতৃত্বের আবশ্যিক গুণাবলীগুলি কি কি। আমি নেতৃত্বের আবশ্যিক গুণাবলী আপনাদের সামনে এক এক করে কয়েকটি তুলে ধরছি। 1 নম্বর আবশ্যিক গুণাবলী হচ্ছে, গুণাবলীর মধ্যে 1 নম্বর তাকওয়া তথা আল্লাহ ভীতি। ইসলামী নেতৃত্বের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ গুণ হলো তাকওয়া, আল্লাহ ভীতি। নেতৃত্বই সর্বোচ্চ ন্যায়, সততা ও ইনসাফের নিশ্চয়তা দিতে পারে। যে নেতা আল্লাহকে ভয় করে সে অন্যায় করতে পারে না, ব্যক্তিগত লাভ বা কোনো গোষ্ঠীর চাপে ন্যায় বিচার বিসর্জন দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই অভিভাবক, তোমাদের সবাইকে তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাইন শব্দের অর্থ রাখাল, অর্থাৎ তোমরা প্রত্যেককেই জ্ঞানী, গুণী, রাখাল, সচেতন। তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করবে। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। বুখারী 893, সহিহ মুসলিম 4618 নম্বর হাদিস। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম তাকওয়া নেতৃত্বকে সঠিক পথে পরিচালিত করবে। অতএব এই তাকওয়া হচ্ছে আবশ্যিক গুণাবলীর মধ্যে একটি প্রথম গুণ। যে নেতৃত্বের মধ্যে তাকওয়া থাকবে সেই নেতৃত্বকেই সমর্থন দিতে হবে। 2 নম্বর সত্যবাদিতা ও আমানতদারিতা। নেতৃত্ব মানেই আমানতদারিতা, সত্যবাদিতা। মহান আল্লাহ বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা সমর্থন দাও, আমানতগুলি প্রকৃত হকদারের নিকট সমর্পণ করো। যে আমানতগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে, যে দায়িত্বগুলি তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমার উপর যে কর্তব্য রয়েছে, গচ্ছিত সম্পদ তোমাকে রাখা হয়েছে তোমার কাছে, তার প্রকৃত মালিককে তুমি সেটা আদায় করে দাও। এই আয়াতটি নাজিলের প্রেক্ষাপটে তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তিনি কাবা ঘরের দরজার চাবি বংশ পরম্পরায় যা যে গোত্রে ছিল সেই গোত্রের উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, চাবিটা দাও। রাসূল চাবি নিয়ে কাবা ঘরের দরজা খুললেন, কাবা ঘরে প্রবেশ করলেন, পবিত্র করলেন, মূর্তি মুক্ত করলেন, তারপর সালাত আদায় করলেন। কাজকর্ম সেরে কাবার চাবি আবার পুনরায় উসমান বিন তালহাকে ডেকে তার হাতেই প্রদান করলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বিশেষ কারণে হলেও এর হুকুম বা এর বাস্তবতা সর্বজনীন। অর্থাৎ যত প্রকারের আমানত আছে এই আমানতগুলিকে যথাযথভাবে
যোগ্য নেতার হাতেই তুলে দেওয়া, এটাই হচ্ছে আপনার আমার কর্তব্য। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাবি গ্রহণ করলেন না, যার কাছ থেকে নিয়েছিলেন আমানত হিসাবে, যাকে দেওয়া হয়েছে ইসলাম পূর্ব যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই প্রদান করলেন, তোমার কাছেই চাবি থাকবে। আমানত তিনি যথাযথ স্থানেই প্রত্যর্পণ করলেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদিতা এবং আমানতদারিতার কথা বলেছেন। পরোক্ষরে তিনি বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মাঝে বিচার ফয়সালা করবে তখন ন্যায়ের সাথে, ইনসাফের সাথে বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, এই উপদেশ আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন, এটি কতই না উত্তম উপদেশ। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠার কথাও বলেছেন। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা যে নেতৃত্বের মধ্যে থাকবে, সেই নেতৃত্বকেই সমর্থন দিতে হবে। 3 নম্বর আবশ্যিক গুণ, ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়তা থাকতে হবে। ন্যায় বিচার করতে গেলে অনেক সময় বাধা হয়, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদী হতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়তা অবলম্বন করতে হবে। কোন পক্ষপাত, স্বজন প্রীতি বা বৈষম্য ছাড়া সমানভাবে বিচার করা নেতৃত্বের অন্যতম গুণ ও কর্তব্য। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি, হে ঈমানদারেরা, তোমরা ন্যায় বিচারের উপর দৃঢ় থাকো, শক্ত থাকো, কঠিন থাকো, ন্যায় বিচার করো। শুহাদা আলিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও। অর্থাৎ সমাজে ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা সাক্ষ্য প্রদান, প্রয়োজন হলে সাক্ষ্য প্রদান করবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সাক্ষ্য দান যদি তোমাদের নিজেদের বিপক্ষেও যায়, আবিল ওয়ালিদাইন, পিতামাতার বিপক্ষে যায়, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়, তবুও তোমরা ন্যায় সাক্ষ্য দেবে এবং সত্যকে, ন্যায়কে, ইনসাফকে প্রতিষ্ঠিত করবে। এটা আল্লাহর হুকুম। মহান আল্লাহ মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন যে তারা যেন ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে। এরূপ যেন না হয় যে তারা কারো ভয়ে বা কোনো লোভে, কারো তোষামদে, কারো প্রতি দয়া দেখিয়ে এবং কারো সুপারিশে ইনসাফ যেন ত্যাগ না করে। তারা যেন সম্মিলিতভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে। তাফসীর ইবনে কাসির, যে কথাগুলো বললাম তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার শাসন আমলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজের পরিবারের সদস্যের বিরুদ্ধেও দণ্ড কায়েম করেছিলেন। উনি একটুকু ছাড় দেন নাই, নিজের পরিবারের বিরুদ্ধে তিনি দণ্ড কায়েম করেছিলেন। এটাই ছিল প্রকৃত ন্যায়ের দৃষ্টান্ত। 4 নম্বর আবশ্যিক গুণ, জ্ঞান, প্রজ্ঞা ও দূরদর্শিতা। যে নেতৃত্বের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, দূরদর্শিতা আছে, সেই নেতৃত্বকে সমর্থন দিতে হবে। নেতৃত্বের জন্য ইলম অর্থাৎ ধর্মীয় জ্ঞান শুধুই নয়, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি অন্যান্য সামাজিক, রাষ্ট্রীয়, অন্যান্য প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক উন্নয়ন, এই ধরনের দক্ষতা, যোগ্যতা সম্পন্ন নেতৃত্বকে সমর্থন করতে হবে। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থ হচ্ছে, যাকে ইচ্ছা তিনি জ্ঞান দান করেন, আর যাকে জ্ঞান দান করা হয়েছে অবশ্য তাকে মহা সম্পদ দান করা হয়েছে। এই ধর্মীয় জ্ঞানটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উচ্চারণ করেছেন মহা সম্পদ। আমরা দুনিয়াবি জাগতিক ধন সম্পদকে মহা সম্পদ, বড় সম্পদ মনে করি। কেউ বা সন্তানাদিকে মহা সম্পদ মনে করে, কেউ বা জাগতিক অর্থবিত্তকে মহাসম্পদ মনে করে, কেউ বা সমাজের নেতৃত্ব কর্তৃত্বকে মহাসম্পদ মনে করে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলি মহা সম্পদ নয়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর জ্ঞান ইলম দান করেছেন, দ্বীনের ইলম যাকে দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা জ্ঞান দান করেছেন। ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। যারা জ্ঞানী তারাই এই কথাগুলি মনে করে, স্মরণ করবে। জ্ঞানী ব্যতীত এই কথাগুলিকে খেয়াল করবে না। তারা মনে করবে আজকে জাগতিক যে সমস্ত শিক্ষা দীক্ষা, এটাই আপনার আমার কাছে বড় মনে হয়। সেজন্য দেখা যায় না মাদ্রাসাগুলিতে বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তানেরা লেখাপড়া করে, এমন দৃষ্টান্ত এখন বাংলাদেশে খুব কম, হয়তো হাজারে একজন থাকতে পারে, খুব কম। যদিও কিছুদিন মাদ্রাসায় পড়ায়, তারপরে নিয়ে যায় মাসলাটাকে বড় বিজ্ঞানী করতে হবে, ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, বড় বিজ্ঞানী হবে, বৈমানিক হবে, বড় সমাজের নেতৃত্ব দেবে। এইভাবে আমরা তাকে ওইটাকেই বড় জ্ঞান মনে করে থাকি। সেজন্যই আল্লাহ বলছেন আমার এই নীতি নৈতিকতার বাণী জ্ঞানী ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না। সূরা বাকারা 269 নম্বর আয়াত তাফসীর আপনারা খুঁজে দেখবেন। শুধু ধর্মীয় জ্ঞান নয়, সামাজিক বাস্তবতা, প্রশাসনিক দক্ষতা, মানসিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, এসব ক্ষেত্রেও জ্ঞান ও প্রজ্ঞাবান হতে হবে। প্রজ্ঞাবান নেতাকে এমন সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে যা দীর্ঘ মেয়াদের জন্য সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে। দূরদর্শিতা ছাড়া নেতৃত্ব সংকটমুখী হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ভবিষ্যৎ ঝুঁকি ও সম্ভাবনা বিবেচনা করে পরিকল্পনা গ্রহণ করতেন। যেমন হিজরতের পরিকল্পনা, বদরের যুদ্ধের পূর্ব প্রস্তুতি, হুদায়বিয়ার সন্ধি তার দূরদর্শিতার উৎকৃষ্ট উদাহরণ। 4 নম্বর আবশ্যিক গুণাবলী, 4 নম্বর হচ্ছে দয়া ও নম্রতা এবং মানসিকতা। নেতৃত্বের মধ্যে থাকতে হবে দয়া, ভদ্রতা, নম্রতা এবং অহংকার মুক্ত মানসিকতা থাকতে হবে। অহংকার, কঠোরতা নেতৃত্বের মধ্যে মোটেই পছন্দনীয় নয়, গ্রহণীয় নয়। যে নেতা জনগণের প্রতি দয়ালু, আল্লাহ তার প্রতি দয়ালু হন। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান 159 আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন, আল্লাহর পক্ষ থেকে আপনি দয়ালু হওয়ার কারণেই আপনি তাদের প্রতি দয়াশীল হয়েছেন। অর্থাৎ আল্লাহর রাসূলকে বলা হলো, যদি হে নবী আপনি যদি দয়াশীল না হতেন, ক্ষমাশীল না হতেন, শত্রুকে দয়া না করতেন, ক্ষমা না করতেন, তাহলে এই লোকগুলি ইসলাম কবুল না করে আপনার কাছ থেকে দূরে সরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভদ্রতা, নম্রতা, মানসিকতা, দয়ালু এইগুলি দেখেই ইসলামের দিকে মানুষকে অর্থাৎ অমুসলিমদেরকে আকৃষ্ট করেছেন। সেজন্য আল্লাহ তার প্রশংসায় বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর করুণার কারণেই আপনি এই লোকগুলির প্রতি দয়ার্দ্র হয়েছেন। যদি আপনি দয়াশীল না হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, আপনি যদি নিষ্ঠুর হতেন, আপনি যদি কঠোর ভাষী হতেন, কর্কশ ভাষী হতেন, তাহলে এই আপনার দলে যে লোকগুলি, এই লোকগুলিও আপনার থেকে অন্য দলে চলে যেত। অর্থাৎ তারা ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষিত হতো। অতএব এই লোকগুলি যা ভুল করেছে আপনি ওদেরকে শুধরিয়ে নেন। ফাফু আনহুম, আপনি ওদের ভুলগুলি ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এদের মধ্যে যারা জ্ঞানী, গুণী, শিক্ষিত, এদের সাথে আপনি পরামর্শ গ্রহণ করুন, এদেরকে আপনি পরামর্শে সবাই ডাকুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, কোন বিষয়ে যদি আপনি সিদ্ধান্তে উপনীত হন, সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন, অতঃপর আপনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করবেন। সিদ্ধান্তই আপনাকে সবকিছু বাস্তবায়িত করবে এমন কোনো ক্ষমতা নেই। অতএব আল্লাহর ক্ষমতা আছে। যখন আপনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর ভরসা যারা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করেন, ভালোবাসেন।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বর্ণনা করেন, কেননা তিনি হচ্ছেন সর্বময়, সর্বশ্রদ্ধেয় এবং সমস্ত নেতার নেতা। তার মধ্যে ছিল এই নৈতিকতা, অহংকার মুক্ত সহনশীলতা, এই গুণগুলি তার মধ্যে ছিল। আল্লাহ সেজন্য এই গুণের কথাগুলি উল্লেখ করলেন। 6 নম্বর আবশ্যিক গুণ, পরামর্শ গ্রহণের মানসিকতা। নেতৃত্ব যারা থাকবে, অবশ্যই আমি নেতা হয়েছি বলেই আমি সবকিছুই না, এমনটি না। সাধারণ একজন মুসাল্লি, সাধারণ একজন জনগণ, তিনিও আপনাকে মতামত দিতে পারেন, আপনি তার মতামত গ্রহণ করবেন। দেখা যায় কোন কোন সমাজে যারা হয়তো সমাজের নেতা, মসজিদ মাদ্রাসা ইত্যাদির নেতৃত্ব পেয়েছেন, মনে করছেন আমি সবকিছু, আমি হত্যা, আমি কর্তা, আমি সবকিছু, অন্য কোনো মানুষের পরামর্শ গ্রহণের আমার কোনো প্রয়োজন নেই। না, এটা আবশ্যিক গুণ নয়। আবশ্যিক গুণ হচ্ছে অন্যের পরামর্শ গ্রহণ করা, পরামর্শ গ্রহণের মানসিকতা থাকা। নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সুশীলদের সাথে পরামর্শ গ্রহণ। সুশীল বলতে বর্তমান সমাজে আমরা যাদেরকে সুশীল মনে করি, সেই সুশীলকে বলা হয় নাই। কোরআন, সহিহ হাদিস তথা দ্বীনি জ্ঞানে যারা শিক্ষিত সুশীল, তাদের কি বলা হয়েছে, আপনি এই সব সুশীলদের সাথে পরামর্শ গ্রহণ করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সূরা শূরা 42 নম্বর সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শূরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুশীল তারা, কারা সুশীল? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর কথাকে মাথা পেতে মেনে নেয়, আল্লাহর আইনকে, আল্লাহর আদেশ নিষেধকে, কোরআনের বিধানকে যারা মাথা পেতে মেনে নেয়, আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের হুকুমকে মেনে নেয়, রবের হুকুমে সাড়া দেয়, 1 নম্বর গুণ, এরা হলো সুশীল। 2 নম্বর ওয়াকামুস সালাত, নিয়মিত সালাত আদায় করে, শুধু নির্বাচনের সময় নয়, নেতৃত্ব অর্জনের সময় নয়, নিয়মিত যারা মুসাল্লি, যারা কি নিয়মিত সালাত আদায় করে, এটা হলো সুশীলদের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, তাদের নিজেদের মধ্যে কোনো বিষয় হলে সেটা নিজেদের মধ্যে পরামর্শ করে, ক্যাবিনেটের মধ্যে আলোচনা করে। ক্যাবিনেট, এই ক্যাবিনেটের কথা আল্লাহ বলছেন সূরা বাইনাহুম, সূরা শূরা। আর 4 নম্বর গুণ হচ্ছে সুশীলদের ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা ধন সম্পদ দিয়েছি, সুশীলরা এই ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, ভোট কেনার পথে নয়, ভোট ক্রয়ের পথে নয়, আল্লাহর পথে যারা এই অর্থ ব্যয় করে, এই 4টি গুণ যাদের মধ্যে রয়েছে, এরাই হচ্ছে সুশীল। আর এই সুশীলদের কাছ থেকে পরামর্শ গ্রহণের মানসিকতা থাকতে হবে। আজ সমাজ দৃশ্যপটে আমরা লক্ষ্য করি, যারা রাজনৈতিক বা সমাজের নেতা নিজেকে ভাবে, তারা আলেম ওলামাদেরকে সুশীল মনে করে না। এরা ধর্ম নিয়ে মসজিদ মাদ্রাসায় আবদ্ধ থাকবে, বাইরে এদের কোনো কার্যকারিতা নেই। আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কত জ্ঞান দিয়েছেন, আমার নাই না সেটা নাই। ভালো ভালো আলেম যারা, বড় বড় আলেম যারা বড় বড় এই দ্বীনি লাইনের ডিগ্রি অর্জন করেছেন, তারা অনেক জ্ঞানী আপনার চেয়ে। এর উদাহরণ আপনারা অনেকেই দেখেছেন, আমি আর উদাহরণ তুলে ধরবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুশীলদের 4টি গুণ বর্ণনা করলেন সূরা শূরা 42 নম্বর সূরা 38 নম্বর আয়াতে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য যুদ্ধ, রাষ্ট্রনীতি, সমাজ পরিচালনা সহ প্রায় সব ক্ষেত্রেই সাহাবীদের পরামর্শ গ্রহণ করতেন। তাহলে সাহাবীগণই হচ্ছেন সুশীল। কারা সুশীল? সাহাবীগণ। আর ওই সাহাবীগণের আদর্শ আজকে যারা লালন পালন করি আমরাও সুশীল। যদিও নাকি তথাকথিত সুশীলরা মৌলবী মাওলানাদেরকে, আলেমদেরকে, মুফাসসির মুহাদ্দিসদেরকে সুশীল মনে করে না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ গ্রহণ করতেন। এই আয়াতের আলোকে তিনি পরামর্শ সিদ্ধান্ত নিতেন। 7 নম্বর আবশ্যিক গুণ, সাহস, স্থিরতা ও ধৈর্য। নেতৃত্ব দিতে গেলে সাহস থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, স্থির থাকতে হবে, অস্থির হওয়া যাবে না। সংকটময় সময়ে নেতাকে সাহস, ধৈর্য, স্থিরতা অবলম্বন করতে হবে। নেতা যদি স্থিরতা হারিয়ে ফেলে,
তাহলে পুরো জাতি বিপর্যস্ত হয়ে পড়বে। প্রকৃত সাহস ছাড়া সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব। ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতে বৈরিতার মুখোমুখি হওয়া নেতৃত্বের দায়িত্ব। আপনি যদি স্থির থাকতে পারেন, আপনার নেতা হন, আপনার বিপক্ষ দল থাকবে, বৈরিতা আসবে, আপনাকে ধৈর্য হারা হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না, সাহস হারা যাবে না, এগুলি আপনার থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অত্যন্ত কঠোর ছিলেন, তারপরেও কিন্তু উনি ধৈর্য হারা হননি। যত ধরনের আপদ বিপদ এসেছিল তিনি তার শাসন আমলে সাহসিকতা, স্থিরতা এবং ধৈর্যের মাধ্যমে সেগুলিকে তিনি ওভারকাম করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে 7 নম্বর গুণ হচ্ছে সাহসিকতা, স্থিরতা এবং ধৈর্য। 8 নম্বর জনগণের প্রতি জবাবদিহিতা। নেতা হলেই আমি শুধু সংসদে বসে গাড়িতে এসি গাড়িতে চড়ে বেড়াবো চলবে না, জনগণের জবাবদিহি করতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে আসছেন, জনগণের কাছে যে সব প্রতিশ্রুতি দিয়েছেন, ইস্তেহার দিয়েছেন, পাঠ করেছেন, সেগুলির প্রতি খেয়াল রেখে আজ পায়ে হেঁটে হেঁটে অনেক রোদ, তারপরে বৃষ্টি, তারপরে শীত সহ্য করে কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, আপনার দাওয়াতি কাজ পৌঁছে দিচ্ছেন, ওখানে গিয়ে ভুলে থাকা যাবে না। জনগণ আমাকে নেতৃত্ব দিয়েছেন, জনগণের প্রতি আমার জবাবদিহিতা রয়েছে। জনগণ কেন মারা যাচ্ছে? একটা বিষয় আপনারা সবাই দেখেছেন, অত্যন্ত কষ্টদায়ক। একজন বড় আমলা, একটা বড় প্রতিষ্ঠানের বড় আমলা একটা কাজের মেয়েকে, 11 বছরের মেয়েকে কত নির্যাতন করেছে। এটাতে কি জবাবদিহিতা নেই নেতাদের? পাকড়াও করেছে, ধরেছে, কতদিন থাকবে? পরিণতি কি হবে? আদৌ কি এই মেয়েটার পরিবার, এই শিশুর পরিবার কি ন্যায় বিচার পাবে? জবাবদিহিতা থাকতে হবে। বর্তমান প্রশাসনে যারা আছেন অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় দুনিয়াতে আনা না হলেও পরকালে আল্লাহর দরবারে জবাবদিহিতার আওতায় আসতেই হবে। সেজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে বলেছিলেন, ইরাকের দাজলার নদীর পাড়েও যদি একটা কুকুর অনাহারে মারা যায়, আমি ওমর এর জবাবদিহিতায় আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এই তো ছিল তারা, এনারাই ছিলেন প্রকৃত নেতৃত্ব, এনারাই ছিলেন সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, এনারাই ছিলেন নেতা। 9 নম্বর সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা। দেশের কল্যাণে, জাতির কল্যাণে, ইসলামের কল্যাণে, দ্বীনের কল্যাণে, মুসলিমের কল্যাণে, জনসাধারণের কল্যাণে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা মানসিকতা যাদের আছে তারাই নেতৃত্ব গ্রহণ করবে। নেতার সিদ্ধান্ত দ্বিধাহীন, যুক্তিনিষ্ঠ ও সময় উপযোগী হতে হবে। সুযোগ বুঝে মুহূর্তেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেতৃত্বকে সফল করে তুলতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর ভরসা করে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতেন। যেমন হুদাইবিয়ার চুক্তি, উনি যখন উপস্থিত এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তাদের শর্তগুলি সব মেনে নিলেন, যদিও নাকি মুসলমানদের বিপক্ষে চলে গেল, তারপরে রাসূল সেটা মেনে নিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল তার সুফল অসাধারণ কল্যাণ বয়ে এনেছে। মক্কা বিজয় হয়েছে, উপস্থিত সাহাবীরা এটাকে অকল্যাণ মনে করেছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নাম কাটবো না। হযরত আলী বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই নামটা কাটবো না। রাসূল নিজে হাত দিয়ে নিলেন এবং মোহাম্মদ রাসূলুল্লাহ কে মোহাম্মদ বিন আব্দুল্লাহ দিলেন, লিখতে বললেন। তাই লেখা হলো। ওই শর্তটাও কাফেরদের, ওই শর্তটাও রাসূল মেনে নিয়েছিলেন। তাৎক্ষণিক যোগ্যতা থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, সিদ্ধান্তটা নিতে হবে। এমন হইলে কেমন করা লাগবে? 10 নম্বর গুণ হচ্ছে নৈতিক চরিত্র, শুদ্ধ জীবনধারা। নেতাদের নৈতিক চরিত্র ভালো হতে হবে, জীবনধারা শুদ্ধ থাকতে হবে। কত নেতার জীবন শুদ্ধ ধারা আছে, নৈতিক চরিত্র কার কত ভালো আছে? প্রত্যেকের মোবাইল চেক করেন, নৈতিকতা বের হয়ে আসে। বর্তমান সমাজে যত মুসলিম আমরা আছি, এই বর্তমান যুগে সবার মোবাইল যদি চেক করা হয় তাহলে কার কতটুকু নৈতিকতা ওখানে ভালোভাবে বোঝা যাবে। তাই ওটা চেক করার প্রয়োজন নেই। যে সমস্ত নেতা হবে অবশ্যই তার নৈতিকতা থাকতে হবে এবং শুদ্ধ জীবন ধারাও তার থাকতে হবে। দুর্নীতি, মিথ্যা, অবৈধ স্বার্থ, অনৈতিকতা ভরা থাকে যাদের মধ্যে,
তবে তার নেতৃত্ব মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যার চরিত্র সবচেয়ে উত্তম। শুদ্ধ চরিত্র নেতৃত্বকে বিশ্বাসযোগ্য ও দৃঢ় এবং গ্রহণযোগ্য করে তোলে। তাহলে যে সমস্ত নেতাদের এই সমস্ত নৈতিকতা থাকবে, শুদ্ধ জীবনধারা থাকবে, তাদেরকেই সমর্থন দিতে হবে। 11 নম্বর গুণ, কর্মদক্ষতা, সংগঠনের নৈপুণ্য। ইসলামের নেতৃত্ব কেবল সৎ যোগ্য হওয়া নয়, যোগ্য হওয়াও জরুরি। যে কাজের জন্য দায়িত্ব দেওয়া হয় সে কাজ সঠিকভাবে পালন করা এবং সম্পাদনের দক্ষতা, যোগ্যতা থাকা, এটাও প্রয়োজন নেতার। যেমন ইউসুফ আলাইহিস সালাম নেতৃত্ব নেওয়ার আগেই তিনি বলেছিলেন, ইজআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে, হে মহারাজ, আপনি আমাকে মিশরের রাজা, আপনি আমাকে কোষাগারের দায়িত্ব দেন। আমি একজন সুর সংরক্ষণকারী এবং আমি একজন জ্ঞানী, এ ব্যাপারে আমি একজন দক্ষ ব্যক্তি। অর্থাৎ যার যেখানে দক্ষতা তাকে সেখানে নিয়োগ দেওয়া। অদক্ষকে, অযোগ্যের লোককে যোগ্য জায়গায় নেতৃত্ব দিলে সে ভালোভাবে যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করতে পারবে না। হাদিস সূরা ইউসুফ 12 নম্বর সূরা 55 নম্বর আয়াত। তাহলে যোগ্যতা থাকলে, যদি ওই যোগ্যতার মতো কোনো আর অন্য লোক না থাকে, সেক্ষেত্রে দায়িত্ব চেয়ে নেওয়াও কি জায়েজ আছে। 12 নম্বর গুণ, সার্বজনীন কল্যাণের মানসিকতা। নেতৃত্ব পেয়ে গেলাম শুধু আমার দলের সমর্থকদের, আমার এলাকার লোকজনদের আমি কল্যাণ করবো তা না। সারা দেশের, গোটা সমাজে, দেশে যত শ্রেণী পেশার মানুষ, যত ধর্মের মানুষ, সব মানুষের জন্য যেন আমি কল্যাণ করতে পারি, এইরূপ মানসিকতা থাকতে হবে। 13 নম্বর গুণ, নৈতিকতা। নৈতিকতার আজ খুব দৈন্যতা চলছে। নৈতিকতা, নেতৃত্বের মূল ভিত্তি হলো নৈতিকতা, আল্লাহ ভীতি ও দায়িত্ববোধ। নেতৃত্ব কোনো বিশেষ সুবিধা পাওয়া নয়, বরং এটি একটি ভারী আমানত। ন্যায় বিচার, জবাবদিহিতা, জ্ঞান, সাহস, দক্ষতা, সততা ও মানসিকতা, এসব গুণ মিলেই তৈরি হয় ইসলামী নেতৃত্ব। এই ইসলামী গুণ সম্বলিত যে নেতৃত্বগুলি আছে তাকেই আপনাকে আমাকে সমর্থন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের যে সমস্ত নেতা দল, তারা আজকে ভোটের জন্য ভোট যুদ্ধে নেমেছে। ভোটের গাড়ি সারা দেশে, ভোট দেশের চাবি আপনার হাতে, নানান ধরনের স্লোগান এভাবে দেওয়া হচ্ছে। জনগণকে আকৃষ্ট করার জন্য অনেক প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে, কিন্তু আপনি দেশের নাগরিক, আপনাকে বিবেচনায় আনতে হবে। এই আমি 13টা গুণ উল্লেখ করলাম, এই গুণ সম্বলিত ব্যক্তি কারা কারা, তাদেরকে আমাকে সমর্থন যোগাতে হবে, তাদেরকেই ভালোবাসতে হবে। প্রয়োজন বোধে আমি তাকেই সমর্থন করবো, এইরূপ মানসিকতা থাকতে হবে। যদি পাওয়া না যায় তাহলে আপনি এগুলি থেকে বিরত থাকবেন। এ সম্পর্কেও হাদিস আছে, বলতে গেলে আরো সময় লাগবে। আমি আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, তারপরে 3টি প্রশ্ন উত্তর দিয়েই আমি আমার বক্তব্য শেষ করবো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াতুন কারীমুন মালিকুম ওয়া রাহমাতুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على نبي من لا بعد أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কতিপয় প্রশ্ন, 3টি প্রশ্ন এই আজকের আলোচনার উপরে প্রশ্নগুলি। প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে ভোট দেওয়ার বিধান। উত্তর, অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে ভোট দেওয়া সম্পূর্ণরূপে হারাম। কারণ ভোট দেওয়ার মানে হলো তার যোগ্যতার সাক্ষী প্রদান করা। ওই একটু আগে বললাম কোরআন দিয়ে, আল্লাহর জন্য আপনি সাক্ষী দেবেন এই লোকটা যোগ্য, অথচ অযোগ্য লোককে আপনি কি করলেন, সমর্থন দিলেন, এটা হারাম। যোগ্য বলে তার পক্ষে সুপারিশ করা, তাই অযোগ্য প্রার্থীকে কোনোভাবেই সমর্থন দেওয়া যাবে না। প্রশ্ন 2,
নির্বাচনের সময় দলীয় স্বার্থের সঙ্গে নৈতিকতার সংঘর্ষ হলে কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত? দলীয় স্বার্থে নৈতিকতার সংঘর্ষ, যে নৈতিকতাগুলো আলোচনা করা হলো, তাহলে কোন দলকে দেবো? আমি দল করি এটা, কিন্তু ওই দলের মধ্যে নৈতিকতা বেশি, এখন আমি কোনটাকে প্রাধান্য দেব? উত্তর, অবশ্যই নৈতিকতাকে অগ্রাধিকার দিতে হবে। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যোগ্য ব্যক্তির পক্ষে থাকাই নৈতিক দায়িত্ব। প্রশ্ন 3, ইসলামী শাসন ব্যবস্থা ও গণতন্ত্রের মধ্যে কোন মিল বা অমিল আছে কি? উত্তর, অবশ্যই মিল অমিল আছে। গণতন্ত্রের সাথে ইসলামের মিল অমিল আছে। একটা মিলের কথা বলছি আর কয়েকটা অমিলের কথা বলতেছি। কিছু মিল আছে, যেমন জমহুর তথা অধিকাংশ জনসাধারণ মানুষের মতামত হলো ইসলাম মতামত গ্রহণ ইসলামে একেবারে মূল্যহীন নয়। জনসাধারণের মতামত গ্রহণ করা এটা মূল্যহীন নয়, এটাকে বলা হয় গণতন্ত্র। এটার সাথে ইসলামের মিল আছে। বিভিন্ন ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতামত জনমত গ্রহণযোগ্য, বিশেষ করে আরিফুল কওম অর্থাৎ সমাজের নেতৃত্ব নির্বাচন, আরিফুল কওম এই জনপ্রতিনিধি নির্বাচন, অধিকাংশ মানুষের মত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, হুনাইন যুদ্ধের পর হাওয়াজিন গোত্র থেকে প্রাপ্ত গনিমতের মাল প্রত্যার্পণ করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরিফুল কওম জনপ্রতিনিধিদের সাথে মতামত গ্রহণ করলেন। মতামত গ্রহণ করার পর হাওয়াজিন গোত্রের গনিমতের সম্পদগুলো রাসূল ফেরত দিয়ে দিলেন। এটাই প্রমাণ করে এটার সাথে গণতন্ত্রের মিল আছে। আরিফুল কওম অর্থাৎ জনপ্রতিনিধি যারা, তাদের সাথে রাসূল পরামর্শ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে গনিমতের মাল হাওয়াজিন গোত্রকে ফেরত দিয়ে দিলেন। এবং কিছু অমিল আছে, যেমন গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংখ্যাধিক্যের কারণে সংসদে দেওয়া গুটি কয়েক লোক নিজেদের মতো করে আইন প্রণয়ন করে জনগণের উপর চাপিয়ে দেয়। এভাবে প্রচলিত গণতন্ত্র মানুষের উপর মানুষের প্রভুত্ব, শাসন, শোষণ পাকাপোক্ত হয়। ফলে অসাধু স্বেচ্ছাচারী কারো হাতে ক্ষমতা গেলে নিজের ইচ্ছে মতো আইন তৈরি করে জনগণকে গোলামে পরিণত করে। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থা স্রষ্টা নির্ধারিত আইনকে সৃষ্টির জন্য প্রয়োগ করা হয়। ইসলামী শাসন ব্যবস্থায় মানুষের প্রভুত্ব নয়, বরং আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠিত হয়। ইসলামী শাসনে যেহেতু আল্লাহর নির্ধারিত আইন দেশে পরিচালিত হয়, তাই আইনের জাতাকলে জনগণ নিষ্পেষিত হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য ইসলামী আইনে আর গণতন্ত্র, প্রচলিত গণতন্ত্রের মধ্যে এই অমিল। 2 নম্বর, ইউরোপীয় গণতন্ত্রে জনগণের ধর্মীয় বিশ্বাসকে রাজনীতি থেকে আলাদা সাব্যস্ত করা হয়। এই যে গণতন্ত্র, ইউরোপীয় গণতন্ত্র যেটা আমাদের দেশে এখন বলবাদ 200 বছর ধরে চলছে, জানি না আরো কতদিন পর্যন্ত থাকবে, এটা হারাম গণতন্ত্র। ধর্মীয় বিশ্বাসকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা সাব্যস্ত করা হয়। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থায় ইসলামই হয় রাজনীতির নিয়ন্ত্রক। রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে কোরআন এবং সহিহ সুন্নাহ। যেমন আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ, খোলাফায়ে রাশিদিনগণ, তার পরবর্তীতে খলিফাগণ যেভাবে ইসলামী রাষ্ট্র, ইসলাম দিয়ে রাষ্ট্রকে পরিচালিত করেছিলেন, এটাই নীতি অবলম্বন করতে হবে। এটাই পশ্চিমা গণতন্ত্রের সাথে আমাদের ইসলামী তন্ত্রের অমিল। আর একটি অমিল, পশ্চিমা গণতন্ত্রের মূল দর্শন অনুযায়ী জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই শুরু, জনগণই শেষ। জনগণ যা বৈধ বলবে তাই বৈধ, জনগণ যা অবৈধ বলবে সেটাই অবৈধ। কিন্তু ইসলামের দৃষ্টিতে সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তিনি আসমান জমিনের সার্বভৌমত্বের মালিক। শাসন ও বিচারের মূল অধিকার একমাত্র তারই। জনতা ও শাসকের মালিকানা আল্লাহ প্রদত্ত, শরিয়া নিয়ন্ত্রিত। এইটাই হচ্ছে অমিল। 3 নম্বর, প্রচলিত গণতন্ত্রে আইন প্রণয়নের অধিকার জনপ্রতিনিধির। আমরা যাদেরকে পাঠাবো সংসদে, ওরাই আইন তৈরি করবে। এক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাধীন, আমরা তাদেরকে স্বাধীনভাবে ক্ষমতা দেব। এমনকি তারা কোরআন ও সুন্নাহ বিরোধী আইন করারও অধিকার রাখে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আইন প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর। কোরআন ও সুন্নাহ হলো আইনের উৎস। মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহ ও নবীর আইনকে বাস্তবায়ন করবে।
শরিয়ার অধীনে প্রয়োজনীয় আইন রচনা করবে। এটাই হলো ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা। 5 নম্বর, পশ্চিমা গণতন্ত্রে ভালো মন্দ আপেক্ষিক বিষয়। জনগণ যখন যেটাকে ভালো বলবে সেটা ভালো, আর যেটাকে খারাপ বলবে সেটা খারাপ। কিন্তু শরিয়া আইনে ভালো ও মন্দের মাপকাঠি কোরআন ও সুন্নাহ। অতএব যা কিছু কোরআন ও সুন্নাহ অনুযায়ী হবে সেটা ভালো, আর কোরআন ও সুন্নাহর বিপরীত হবে তা হলো মন্দ। এটাই আমাদেরকে বুঝতে হবে। এটি হচ্ছে শরিয়ার সাথে গণতন্ত্রের অমিল। উপসংহারে বলতে চাই, এখন আমরা বর্তমান যে পরিস্থিতি, এতে আমরা কাকে সমর্থন করব? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটি বাব অধ্যায় রচনা করেছেন, বাবুল আমরে বিলুজুমিল জামাআহ ইনদা যুহুরিল ফিতান ওয়া তাহযীরুদ দুআতি ইলাল কুফর। অর্থাৎ অশান্তি এবং ফিতনার যুগে মুসলিমদের দলে থাকতে হবে, মুসলিমের দলকে আঁকড়ে ধরতে হবে এবং কুফুরের দিকে আহ্বানকারীদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। যারা কুফুরের দিকে আহ্বান করতেছে তাদের থেকে সতর্ক থাকতে হবে। এই সম্পর্কে একটা লম্বা হাদিস আমি লিখে আনছি বটে, কিন্তু অনুবাদ করতে গেলে আধা ঘন্টা সময় লাগবে, আমি আর পারলাম না। আমি আপনাদেরকে শুধু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, সেই অধ্যায়ের হাদিসটা আপনাদেরকে আমি রেফারেন্স দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সহিহ বুখারী 3606, 6707, 7084, সহিহ মুসলিম 4678 নম্বর হাদিস খুঁজে দেখলে এই বর্তমান ফিতনার সময় আমরা কাকে সমর্থন দেব, সমর্থন করব, এই কথাগুলি ওখানে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভেবে চিন্তে যোগ্য নেতৃত্বকে সৎ এবং যে 13টা গুণ বর্ণনা করা হলো, এই গুণে গুণান্বিত নেতাকে আমাদের নির্বাচন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে, আমাদের দেশের এই রাজনীতি পরিস্থিতিকে শান্তিময় করুন। হিংসা বিদ্বেষ দলাদলি জিঘাংসা আল্লাহ দূর করে দিন, এবং সরকার থেকে নিয়ে সাধারণ জনগণ পর্যন্ত যত ধর্মের যত বর্ণের মানুষ বাংলাদেশে বসবাস করে তাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার আল্লাহ মানসিকতা তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বারিকুম বাররুফুর রহিম।